আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শত শত রকেট ও ড্রোন হামলায় বিপর্যস্ত ইসরায়েল, যা বলল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব গাজার প্রতি সংহতি, হাইফা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা। এদিকে গাজায় নিহত 3 ইসরায়েলি সেনার ছবি প্রকাশ। এরপর জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা, যা যা ঘটল। আরও জানিয়ে দিব মুখপাত্র নাসের কানানির মন্তব্য, ইসরায়েলি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে চূড়ান্তভাবে বিজয়ী হবে ফিলিস্তিন। সর্বশেষ জানিয়ে দিব ফ্রান্স ও ব্রিটেনকে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ক্ষমার অযোগ্য অপরাধ, ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার সংরক্ষণ করে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শত শত রকেট ও ড্রোন হামলায় বিপর্যস্ত ইসরায়েল, যা বলল হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করার প্রাথমিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে আজ ভোরে এ অভিযান চালানো হয়। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তারা ইসরায়েলের রামত, নাফতালি ব্যারাক, নেবেহ জিব এবং জৌরা আর্টিলারি অবস্থানের পাশাপাশি মেরন জাতুন, সাহেল এবং এনজেইতিম ঘাঁটিতে ড্রোন এবং 320টি কাতিউষা রকেট দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলের স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, রোববার সকালে অধিকৃত অঞ্চলে ডাফোরা নামক একটি ইসরায়েলি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ হামলায় জাহাজটিতে থাকা একজন ইসরায়েলি সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গাজার প্রতি সংহতি, হাইফা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ আজ রোববার এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জোট আরও বলেছে, গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নারী, শিশু ও বৃদ্ধসহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার জবাবও ছিল এই হামলা। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরুর পর ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এরকম বহু অভিযান পরিচালনা করেছে ইরাকি যোদ্ধারা। ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস হামলায় এ পর্যন্ত অন্তত 40,300 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় নিহত 3 ইসরায়েলি সেনার ছবি প্রকাশ। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে আরও 3 সেনা নিহত হওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেই সঙ্গে তাদের ছবিও প্রকাশ করা হয়েছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একদিন আগে গাজায় 2টি পৃথক ঘটনায় তাদের 3 সেনা নিহত হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজা শহরের জেইতুনের আশেপাশে একটি বিল্ডিংয়ের বাইরের অংশে লাগানো বিস্ফোরক ডিভাইসের আঘাতে তাদের 2 সেনা নিহত হয়। অপর সৈন্যটি নির্জারিম করিডোরে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর মতে, গত বছরের মাঝ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের মোট 338 জন সেনা নিহত হয়েছে। তবে হামাস বলছে এ সংখ্যা অনেক বেশি, কারণ ইসরায়েলি মন্ত্রিসভার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বিষয়ে ক্রমবর্ধমান জন অসন্তোষ এবং গাজায় এখনও বন্দী থাকা কয়েক ডজন ইহুদিকে মুক্তি দিতে ব্যর্থতার কারণে ইসরায়েলি সরকার তাদের সামরিক হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করে যাচ্ছে।
ইসরায়েল ও হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা যা যা ঘটল। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। উভয় পক্ষ একে অপরের সীমান্তবর্তী এলাকা জুড়ে হামলা চালিয়েছে। এতে দুই দেশই হতাহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের আকস্মিক অভিযানের পরই ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত শুরু হয়। গাজায় সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েলে নিয়মিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ, পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনীও। এতে উভয় পক্ষের যোদ্ধাসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। গত 30 জুলাই লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর সিনিয়র সামরিক নেতা ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল। এই হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। শুধু তাই নয়, কয়েকদিন পর থেকেই ইসরায়েলে হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় রোববার 25 আগস্ট দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটল। ভোররাতে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধ বিমান দক্ষিণ লেবাননে আক্রমণ চালায়। মুখপাত্র নাসের কানানির মন্তব্য, ইসরায়েলি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে চূড়ান্তভাবে বিজয়ী হবে ফিলিস্তিন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ফিলিস্তিনি জনগণ চূড়ান্তভাবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হবে। আজ রোববার আরবাইন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। নাসের কানানি বলেন, ইসরায়েলি আগ্রাসনে শহীদ নিরীহ ফিলিস্তিনিদের রক্ত অবশেষে ফিলিস্তিনি জাতিকে দখলদারদের বিরুদ্ধে বিজয়ী করবে। আরবাইন হল শিয়া মুসলমানদের তৃতীয় ইমাম ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণপ্রিয় নাতি হজরত ইমাম হোসাইন আলাইহি ওয়াসাল্লামের শাহাদত বার্ষিকীর 40তম দিন। কুখ্যাত অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইমাম হোসাইন আলাইহি ওয়াসাল্লাম কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। তবে কালের পরিক্রমায় সত্যপন্থীরা ইমাম হোসাইনকেই নেতা হিসেবে গ্রহণ করেছেন এবং তার আদর্শ অনুসরণ করেন। কানানি তার পোস্টে আরও বলেন, আরবাইনের পেছনের মহান শিক্ষা হল ন্যায়ের পথে চলা এবং নির্যাতিত মানুষকে সমর্থন করা। আরেকটি শিক্ষা হল অত্যাচারী শাসকদের কার্যকরভাবে প্রত্যাখ্যান করা। ফ্রান্স ও ব্রিটেনকে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ক্ষমার অযোগ্য অপরাধ, ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার সংরক্ষণ করে ইরান। ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে বলে ফ্রান্স ও ব্রিটেনকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এর কারণ হিসেবে তেহরান বলেছে, গত মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে তেল আবিব ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজুর্নের সঙ্গে আলাদা আলাদা ফোনালাপে তেহরানের এ অবস্থান ঘোষণা করেন। ল্যামিকে ইরানের শীর্ষ কূটনীতিক জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে দিতে কিংবা যুদ্ধের বিস্তার ঘটাতে মোটেও ইচ্ছুক নয়, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী ও সন্ত্রাসী তৎপরতার জবাব দেওয়ার অকাট্য অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বিন্দুমাত্র পিছপা হবে না তেহরান। এছাড়া সেজুর্নের সঙ্গে ফোনালাপে আরাকচি বলেন, তেহরানে হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, যা ছিল ক্ষমার অযোগ্য অপরাধ। কাজেই আগ্রাসী এই শক্তিকে শাস্তি দেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে।